মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে স্বাস্থ্য ভবন আজকে কিন্তু আচমকাই ঘিরে ফেললো সেন্ট্রাল বাহিনী এবং যাকে বলে স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর কিন্তু সেন্ট্রাল বাহিনীর কবজায় চলে গেছে ইতিমধ্যে আজকে। তো কেন আচমকা স্বাস্থ্য ভবন ঘিরে ফেললো সেন্ট্রাল বাহিনী এবং স্বাস্থ্য ভবনের প্রত্যেকটা কর্মী যারা স্বাস্থ্য ভবনে কাজ করেন তাদের ঢুকতে বা বের হয়ে আসার সময় এমনকি সাধারণ জনগণ যখন ঢুকছে রীতিমতো তাদেরকে তল্লাশি করে যাকে বলে নাকা চেকিং করে তাদেরকে কিন্তু ঢোকানো হচ্ছে এবং বের হওয়ার সময়ও সেই একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। তো কেন এই এই বিষয়টা অর্থাৎ আচমকা কেন সেন্ট্রাল বাহিনী স্বাস্থ্য ভবনে টোটাল বিষয়টা ঘিরে ফেললো, অর্থাৎ স্বাস্থ্য ভবন পাশে ডব্লিউবিএইচআরবির অফিস। তো এই বিষয়ে একটা কিন্তু নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ তোমরা জানো যে ভোটের ঠিক আগে আগেই ডব্লিউবিএইচআরবির আন্ডারে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট স্বাস্থ্যক্ষেত্রে হয়েছে। সেখানে যেমন গ্রেড 2 রয়েছে, সেখানে যেমন টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে, জিডিএমও আছে এবং অন্যান্য যে গ্রেড 3 যে পোস্টগুলো, পাশাপাশি বিভিন্ন জেলার ক্ষেত্রে সিএইচও যে রিক্রুটমেন্টগুলো কিছু একদম যেগুলো কমপ্লিট হয়েছে বা পোস্টিং হয়ে গেছে, কিছু আছে এখনও, কিছু বলতে অনেক জেলার ক্ষেত্রে এখনও কিন্তু সেগুলো পেন্ডিং আছে, অর্থাৎ কোথাও রেজাল্ট পেন্ডিং, কোথাও ইন্টারভিউ পেন্ডিং, কোথাও ভেরিফিকেশান পেন্ডিং। মানে পুরো নিয়োগ পদ্ধতিগুলো কমপ্লিট এখনও হয়নি। তো কি কারণে আজকে এই হঠাৎ যে সেন্ট্রাল বাহিনী স্বাস্থ্য ভবন ঘিরে ফেললো, কারণ ঠিক নতুন সরকারের জাস্ট যে একটা তাদের যে মন্ত্রিসভা গঠনের বা মন্ত্রিসভা শপথের ঠিক আগ মুহূর্তে স্বাস্থ্য ভবনে হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর এই যে অভিযান বা স্বাস্থ্য ভবন ঘিরে ফেলা নিয়ে একটা নতুন জল্পনা। কারণ স্বাস্থ্য দপ্তরটা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর আন্ডারে ছিল। তো এই নিয়ে কিন্তু যে জল্পনাটা সৃষ্টি হয়েছে যে তাহলে কি এই যে নিয়োগ পদ্ধতিগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে কি যে তাদের নতুন সরকারের যে একটা চিন্তাভাবনা, সেটা কি আদৌ সত্যি? যে তাহলে কি রিক্রুটমেন্ট প্রসেসগুলোর ক্ষেত্রে কোনো গরমিল রয়েছে কিনা সেই বিষয়ে তারা কি একটু সজাগ হচ্ছেন? যে সেই বিষয়ে যদি কোনো ডকুমেন্টস বা কোনো ফাইল তারা কর্মচারীরা যে যদি সরিয়ে ফেলেন, তো সে বিষয়ে সেই সন্দেহ থেকে কিন্তু সেন্ট্রাল বাহিনী রীতিমতো আজকে স্বাস্থ্য ভবন একদম ঘিরে ফেলে প্রত্যেকটা কর্মচারী, সাধারণ জনগণ থেকে শুরু করে স্বাস্থ্য সচিব, তিনি যখন আজকে স্বাস্থ্য ভবনে ঢুকছেন, ওনার গাড়িকেও কিন্তু আটকে দিয়ে রীতিমতো ওনারও যে টোটাল গাড়ি থেকে শুরু করে ব্যাগপত্র সমস্ত কিন্তু চেক করা হচ্ছে, তারপরে কিন্তু ঢুকতে দেয়া হচ্ছে। এটা কিন্তু খুবই একটা সিগনিফিক্যান্ট দিক বলা চলে, যে স্বাস্থ্য ভবনে এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেগুলো চলছে বা যেগুলো কমপ্লিট হয়েছে, এগুলো নিয়েও কিন্তু একটা সন্দিহান বা এগুলোর উপর যে আদৌ কি হবে বা কোনো তদন্ত কমিটি হবে কিনা বা পরবর্তীতে এগুলোর ভবিষ্যৎ কি হবে, সেটা কিন্তু এই মুহূর্তে বলা একেবারেই অসম্ভব বা একেবারে কিছু বোঝা যাচ্ছে না। কারণ এই যে সিএইচও রিক্রুটমেন্ট নিয়ে তো তোমাদের আগেই বলেছি যে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে সেখানে তো একটু যে বিষয়গুলো নজরে আসছে তোমাদের এর আগের ভিডিওতে বলেছি, তো সেগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা দপ্তরে, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে সেই বিষয়টা কিন্তু নজরে প্রত্যেকেরই আছে। তোমরা ক্যান্ডিডেট যারা সিএইচও এক্সামগুলো দিয়েছো, তোমাদের আগেই এই বিষয়গুলো শুনেছো, মালদার ক্ষেত্রে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, তো অন্যান্য জেলার ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। তো এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে এবং সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এই নিয়ে একটা বিরাট সমস্যার সৃষ্টি হতে পারে। এই কাজে যুক্ত রয়েছে এই যে অনৈতিক যে কার্যকলাপে স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে তাদের কিন্তু আ যাকে বলে একটা ভয় ধরানোর মতো অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। তো দেখো যে যেহেতু স্বাস্থ্য দপ্তরটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর আন্ডারে ছিল এবং আজকে নতুন সরকারের যে শপথ গ্রহণ মন্ত্রীদের আগামী শনিবার বা রবিবার হচ্ছে। তো শপথ গ্রহণের ঠিক আগ মুহূর্তে নবান্নের পরপরেই এই যে স্বাস্থ্য ভবন, যেখানে একটা পরিষেবামূলক কাজকর্ম বা পরিষেবা সাধারণ জনগণও যেখানে যায় বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে, সেখানে আচমকা এই যে কেন্দ্রীয় বাহিনীর টহল দেয়া বা সেই স্বাস্থ্য ভবন ঘিরে ফেলা এবং স্বাস্থ্য ভবনে প্রত্যেকটা কর্মচারী যখন ঢুকছেন সেখানে লম্বা লাইন পড়ে যাচ্ছে এবং কর্মচারীরাও অনেকে হয়তোবা বিরক্ত হয়েছেন যে তাদেরকেও চেকিং করে ঢোকানো হচ্ছে, যে কোনো ফাইল
কোনো সে সাধারণ জনগণ থেকে শুরু করে বা কর্মচারীদের ব্যাগে যদি কোনো ধরনের কোনো ফাইল তারা পাচ্ছেন, তাদের সবগুলো নাম্বার টুকে নিচ্ছেন, কিসের ফাইল ডিটেলস নিয়ে তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুবই একটা মানে একটা খুবই অন্যরকম বিষয় মানে সেখানে সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়গুলো যাই হোক ভবিষ্যতে কি হবে, নিয়োগের যে বিগত যে নিয়োগগুলো হয়েছে অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে, সেই নিয়োগগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো ত্রুটি হচ্ছে কি না বা হয়েছিল কি না, সেই বিষয়গুলো কিন্তু তদন্তের ক্ষেত্রে আসতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন যারা স্বাস্থ্য রিলেটেড বিষয়গুলো নিয়ে বা আজকের এই ঘটনা দেখে কিন্তু তারা এই জল্পনাটা বা এই জল্পনাটা কিন্তু উস্কে দিচ্ছে। তো এই বিষয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের বলবো যে স্বচ্ছতা অবশ্যই সেটা জরুরি, যেমন প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং এইসব অনৈতিক কাজ যদি হয়ে থাকে আদৌ, তাহলে সেগুলোর যেমন একটা তদন্ত হবে, এবং এদের পিছনে অর্থাৎ এই অনৈতিক কাজের পিছনে কোন ক্যান্ডিডেট জড়িত বা কারা জড়িত স্বাস্থ্য দপ্তরের, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। যদি সেরকম কোনো অনৈতিক ক্রিয়াকলাপ তারা অর্থাৎ বর্তমান নতুন সরকার দেখতে পান, সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো সবার নজরে থাকবে। তো সিএচওর ক্ষেত্রে আমি সেই জন্যই বলেছিলাম যে সিএচওর ক্ষেত্রে নতুন করে কিন্তু তোমরা আবার প্রিপারেশান শুরু করে দাও, যে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে যে যে জেলাগুলো এখনও বাকি আছে, যেগুলো হয়েছে অলরেডি, যেগুলো নিয়ে প্রশ্নচিহ্ন ছিল, সেই জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু সিএইচওতে যারা কর্মরত অলরেডি জয়েন করেছে, যাদেরকে জয়েনিং লেটার দেওয়া হয়েছে, যেগুলোতে একটু সমস্যা ক্রিয়েট হয়েছিল, সেই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু নতুন করে আহ, অন্যরকম কিন্তু চিন্তাভাবনা সেটাও কিন্তু আসতে পারে। সেক্ষেত্রেই প্রত্যেকেই যেমন সজাগ থাকছে, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের সচিব যিনি, তাকেও যেহেতু রীতিমতো নাকা চেকিং করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং রীতিমতো ডেস্ক বসানো হচ্ছে। তোমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় তোমরা দেখে থাকবে বা আমি তার লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা স্ক্রিনেও দেখলে। তো এটা নিয়ে কিন্তু নতুন জল্পনা রীতিমতো শুরু হয়ে গেছে স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই জল্পনা। ঠিক আছে, এবার যাই হোক সময়ে বলবে কি হবে না হবে, সেটা পরবর্তী বিষয়। তবে একটা আহ, আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে বিভিন্ন রিক্রুটমেন্ট বিষয়গুলো নিয়ে। অবশ্যই প্রত্যেকেই আমাদের প্রত্যেকের নজরে থাকবে আগামী দিনে কি হয় সেই বিষয়টার দিকে। ওকে, প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আমি আবারও বলবো, প্রিপারেশান সব থেকে তোমাদের জরুরি যেটা, দ্রুত প্রিপারেশান তোমরা নিতে থাকো, সে সিএচওর ক্ষেত্রে হোক বা স্টাফ নার্স গ্রেড টুর ক্ষেত্রে হোক, কারণ 2026-এর মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ নতুন আসতে চলেছে। এবং যারা এবারে তোমরা কমপ্লিট করেছো, যারা অর্থাৎ জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করেছো, তোমাদেরও কিন্তু সুযোগ আসতে চলেছে। তো অবশ্যই প্রত্যেকে প্রিপারেশান নিতে থাকবে।